ভাইজানের পা ধরে কি এত সুন্দর সুন্দর গাল শিখে আসো? ছি 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 অলি ভাই, তুমি এমনটা বলতে পারলে? বলি ভাইজানের জন্য আমি না, আমাদের মতো ছেলেদের জন্য ভাইজান ভাইরাল হয়েছে। ভাইজানের জন্য তুমি ভাইরাল হয়েছো, ভাইজান তোমার জন্য না। তুমি যদি ভাইজানের ভিডিও না করতে না, তোমার ভিডিও কেউ চেটেও দেখতো না। ভিডিও কিভাবে বানাতে হয় আর ভিডিও কিভাবে ভাইরাল করতে হয় আমি শিখেছি। আচ্ছা অলি ভাই, তুমি তো আগে অনেক রকম ভিডিও করতে, কিচ্ছু হয়নি। আচ্ছা তুমি বুকে হাত দিয়ে বলো তো, তোমার ভাইরাল ভিডিও, প্রথম ভিডিও ভাইজানের ভিডিওটা হয়েছিল কিনা? তোদের গাঁড় ফেটে যাবে, তোরা কিচ্ছু করতে পারবি না। ছি 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 অলি ভাই, তুমি এতটা নিচে নেমে গেলে? তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক এমডি তানভীর ব্লগস। তো আজকে সর্বপ্রথম আমার এই ফার্স্ট চ্যানেল, আগের চ্যানেলটা তো বন্ধ হয়ে গেছে তোমরা জানো, এই ফার্স্ট চ্যানেলে ফার্স্ট ব্লগ। তো এই চ্যানেলের ফার্স্ট ব্লগে তোমাকে ওয়েলকাম। তো আজকে কাকে নিয়ে ভিডিওটা করছি, আগে তো কিছু ক্লিপ দেখে বুঝে গেছেন, থাম্বনেল টাইটেল দেখে তো বুঝে গেছেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। শহরবাসী, খবরে দেখছি তোমরা নাকি বিজেপির হাতে খুব মার খাচ্ছ। বলি তোমাদের নেতা কোথায় গেল, তোমাদের ভাইজান কোথায় গেল, তোমাদের বাঁচাচ্ছে না? আচ্ছা অলি ভাই, তুমি যে বলছো ভাঙরবাসীকে কারা যেন মারছে, তা তুমি সেই প্রমাণটা দাও, প্রমাণটা দাও, আমরাও দেখি ভাঙরবাসীকে কারা মারছে। আর অলি ভাই, তুমি যদি একা যেতে না পারো তো একবার বলো, আমরাও না হয় তোমার সাথে যাওয়ার চেষ্টাটা করব, যে ভাঙরবাসী কোথায় গিয়ে মারটা খাচ্ছে ঠিক। আর ভাইজান আজ বিশাল একটা রাজপ্রাসাদে রাজত্ব করে বেড়াতো যদি এই পলিটিক্সে না আসতো। সকালবেলা ঘুম থেকে উঠতো, সন্ধ্যাবেলা বাড়ি থেকে বার হতো, বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল করতো, 50-60 হাজার টাকা করে ইনকাম করে রাত 10টার মধ্যে বাড়ি ফিরে আসতো। শুধু তোমার আমার কথা ভেবে সে এই পলিটিক্সে নেমেছে, এটা মাথায় রেখো অলি ভাই। আচ্ছা অলি ভাই, তুমি যেটা ঠিক করলে, যার জন্য তুমি সোশ্যাল মিডিয়াতে জায়গা করে নিতে পেরেছো নিজেকে। আচ্ছা তুমি তো আগে হাজারো ভিডিও বানিয়েছো, তোমাকে কেউ চিনিনি, আমি তো চিনিনি। তুমি যবে থেকে ভাইজানের ভিডিও বানানো শুরু করেছো, সব থেকে বড় কথা আমি চিনেছি তোমায়, কিন্তু তুমি তো এটা ঠিক করছো না না। আচ্ছা অলি ভাই, তুমি আরেকটা কি যেন বললে, যে ভাঙরের ছেলেরা নাকি মার খাচ্ছে। আরে অলি ভাই, তোমরা তো এসব বিভিন্ন ফেমাস লোক যারা সাধারণ জনগণের পাশে থাকে, তাদের পিছনে লেগে ভাইরাল হওয়ার জন্য তো বসেই আছো। তুমি তার জন্য ভাইরাল হয়েছো, পরোক্ষভাবে তার ভিডিওটাই তুমি কিন্তু করছো, এটা মাথায় রেখে। আর ভাঙরের ছেলেরা মার খেলে তারপরেই তো ভাইজান যাবে, কারণ সে সেখানকার বিধায়ক, দায়িত্ববান বিধায়ক। আচ্ছা তুমি একটা কথা বলো তো, এই যে বারুইপুরে একটা ছোট বোন ধর্ষণ হলো, তুমি বলি এত ফেমাস লোক, তুমি কি একবারও গিয়েছো সেখানে বোনটার ব্যাপারে জানতে? তুমি কিন্তু একবারও যাওনি, কিন্তু আমাদের প্রান্তিকের ছোট ভাইজান সেখানে গিয়েছে, প্রতিবাদ করেছে, এবং হাজারো লাখো মানুষের ভিড় সেখানে হয়েছে। কিন্তু তুমি অলি, তুমি একবারও যাওনি, পিছন থেকে ঠিকই কাটিটা তুমি মেরে যাচ্ছ। এটা কিন্তু অলি ভাই তুমি ঠিক করছো না। আর তুমি কি বলছো যে ভাইজান কোনো প্রতিবাদ করছে না, দায়িত্ববান বিধায়ক না, তুমি কিন্তু এটা ঠিক বলছো না। যেখানেই ধর্ষণ হচ্ছে, যেখানেই কোনো একটা ঝামেলা হচ্ছে, আমাদের প্রান্তীয় ছোট ভাইজান আগে পৌঁছাচ্ছে। আমরা গর্ব করে বলতে পারি যে সে আমাদের ভাইজান, আমাদের পীরের আওলাদ সে। আর তুমি কি বলছো, যার জন্য ফেমাস হলে, আর আজ তাকেই তুমি উল্টো পাল্টা বলছো। আচ্ছা অলি ভাই, তুমি কি পাগল টাগল হয়ে গেছো নাকি? তুমি এই যে ক্রিয়েটর গিরি করছো এখন, আমি খারাপ বলছি না, আমি একজন ক্রিয়েটর, কিন্তু তুমি ক্রিয়েটর গিরিটা সঠিক ভাবে করো, তুমি সঠিক করছো না। তুমি এখন কোন একটা পা চাটা বা কিছু একটা হয়ে যাচ্ছ। আজ এটা বলতে বাধ্য হলাম, আমি বলতে চাইনি, তারপরেও তুমি যেগুলো করছো এগুলো ঠিক করছো না। রোজ বলেছে নামাজ পড়ার হলে পাকিস্তানে চলে যাও। বলি তোমাদের ভাইজান এই বিষয় নিয়ে কেন মুখ খুলছে না, কেন প্রতিবাদ মিছিল করছে না? যদি এই কথাটা মমতা বলতো তাহলে তো আর দেখতে হতো না। আর তুমি যেন কি বললে, যে রেড রোডে যে ঈদের নামাজটা হতো সেটা নিয়ে ভাইজান কোনো মুখ খুলেনি বা বিরোধিতা করেনি। আর আফসোস, তুমি কি অলি ভাই সত্যি কথা বলতে তুমি কি কানা হয়ে গেছো? তুমি সামনে কি ভিডিওগুলো আসছে না, নাকি তুমি ইউটিউবে সার্চ করছো নওশাদ সিদ্দিকীর ভুল বক্তব্য? একটু ভালো হও অলি ভাই, আগের মতো অলি আবার ফিরে এসো, আমরা দেখতে চাই। তুমি যেটা বলছো ভাইজান বিরোধিতা করেনি, তা না, তুমি যেহেতু দেখোনি, তোমাকে একবার দেখিয়ে দেই স্ক্রিনে ভিডিওটা। ব্যাপারটা হচ্ছে উপযুক্ত উত্তর না থাকলে এই অবাঞ্ছিত উত্তর তারা দেয়, প্রশ্নের সম্মুখীন হতে ভয় পায় এরা। এদের বস নরেন্দ্র দামোদর দাস মোদী ভারতবর্ষের সর্বকালীন রেকর্ড দিনের প্রধানমন্ত্রী, তিনি কৃতিত্ব নিচ্ছে, কিন্তু আজ পর্যন্ত মিডিয়ার সামনে দাঁড়াতে ভয়। তুমি বলছো ভাইজান বিরোধিতা করেনি, তো স্ক্রিনে তো ভিডিওটা দেখতেই পেয়েছো যে ভাইজান বিরোধিতা করেছে আর না করেছে।
সেটা তোমার ফল্ট যে তুমি ভিডিওটা আগে দেখতে পাওনি, তোমার চোখে চশমা নিতে তুমি ভুলে গেছো। তোমার চোখে কি ছানি টানি পড়েছে ভাই বলো তো? তুমি একটু আগের ওলি হয়ে ফিরে এসো। আর তুমি যে ভাঙা নৌকাটায় পা দিয়েছো, এই নৌকা যদি আজ থেকে 3 থেকে 4 বছর আগে পা দিতে, তো আজ মাথায় রাখতে কলকাতায় তোমার 2-5টা ফ্ল্যাট থাকতো, 2-5টা বিল্ডিং থাকতো, এবং সাথে এরকম গ্রাম্য এলাকায় 600 বিঘা জমি তোমার নামে লেখা থাকতো, সেটা মাথায় রাখতে। হয়তো এখন সেগুলো আবার বেরিয়ে আসতো দুর্নীতির মামলায়, সে ব্যাপারটা আলাদা। কিন্তু ওই ভাই তুমি পাল্টে যাও ভাই, তুমি যেটা ভাবছিলে সে ঘুরে বালি। কারণ সে তুমি যে ভাঙা নৌকায় পা দিয়েছ, এই যে পাশে পুকুর পানি, সে নৌকা ডুবে যায় ভাব, বুঝলে ভাই? তারা কমেন্টে এসে গালাগালি করছো, বলি প্রত্যেক জুম্মাবারে গিয়ে ভাইজানের পা ধরে কি এত সুন্দর সুন্দর গাল শিখে আসো, তাই জন্য এত সুন্দর সুন্দর গালের কমেন্ট করছো? ছি ছি অলি ভাই, তুমি এটা বলতে পারলে? শুক্রবারে ভাইজানের বাড়িতে ভক্তরা গিয়ে, আমাদের মতো ছোট ছোট বাচ্চারা গিয়ে, বয়স্ক চাচাজানরা গিয়ে ভাইজানদের বাড়ি বসে থাকে, পায়ের ধারে বসে থাকে, গালাগালি শেখে। কিন্তু আমি যতটুকু জানি তুমি কিন্তু এটা শুরু করেছিলে, তুমি যেতে। আমি তো তখন দেখিনি, তুমি ভালো সভাপতি ছিলে বলে তখন কি তুমি গালাগালি গুলো দিতে না? কিন্তু এখন তুমি কার সভাপতি আছে গলি ভাই? কার পা ধরে বসে থাকো যে তুমি এত গালাগালি শিখে গেছো? তো মাথায় ঢুকছে না, পারলে একটু বলো, বুঝলে? একটু বলো যে কার পা ধরে থাকছো এখন। তা তুমি গালাগালি দিচ্ছ, দর্শকরা একটু দেখুক যে তুমি কত ভালো হয়ে গেছে এখন, ভাইজানের থেকে দূরে সরে গিয়ে দেখো। তোদের গাঁড় ফেটে যাবে, তোরা কিচ্ছু করতে পারবি না। শেষে তোমাকে একটা কথাই বলি ছোট ভাই হিসাবে, কোনো ভুল কিছু বললে মাফ করে দিও। যে তুমি যতদিন ভালো সভাপতি ছিলে, ভাইজানের সাথে ছিলে, ন্যায়ের পক্ষে ছিলে, সত্যের পক্ষে ছিলে, তুমি কিন্তু এতটা খারাপ ছিলে না। এখন তুমি অনেকটা আপডেট হয়ে গেছো, তুমি পাল্টে যাও ভাই। তুমি আগের মতো ফিরে আসো, আমাদের মতো দর্শকরা তোমাকে এখনো সাপোর্ট করবে, এখনো তুমি যদি ফিরে আসো। কিন্তু মনে তো হয় না তুমি ফিরবে। তোমার জন্য দোয়া থাকলো, আল্লাহ তাআলা যেন তোমাকে সঠিক পথে প্রচালিত করে। জানি না বাদ বাকিটা তুমি কি করবে, শয়তান তোমাকে ডাকছে কি তুমি শয়তানকে ডাকছো। তা আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।